চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের রিজওয়ান কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে ৩ জন নিহত, এক শিশু আহত হয়েছে। নিহত ৩ জনের মধ্যে ২ জন দোকান কর্মচারী। ফায়ার সার্ভিস জানায়, মার্কেটের গলি সংকীর্ণ হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। ৪ ঘন্টার আগুনে ৪টি মোবাইলের দোকানে ৭-৮ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আহসান রিটন। রিটন, মরদেহ হস্তান্তর প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে, আর যেই শিশুটি আহত ছিল তার এখন শারীরিক অবস্থার কি খবর? পাশাপাশি ধ্বংসাবশেষ যে সরানোর কার্যক্রম কত দূরে এগোলো সেটিও জানাবেন। দেখুন, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের যে প্রক্রিয়া সেটি ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের মিউনিসিপ্যালিটি হাই স্কুলের মাঠে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে ৩ জন যে গতকালকে রাতে অগ্নিকাণ্ডে যে ৩ জন দোকান কর্মচারী মারা গিয়েছেন তাদের একসঙ্গে এই স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে শত শত মানুষ এখানে জানাজায় শরিক হয়েছেন এবং তারা সবাই যে ৩ জন মারা গেছে তাদের আসলে রুহের মাগফিরাত কামনা করছেন। আমরা দেখেছি আসলে এই জানাজা হওয়ার আগে কিছুক্ষণ আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে মর্গ রয়েছে সেখান থেকে মরদেহগুলো সেখানকার যে মসজিদ রয়েছে সেই মসজিদে নিয়ে যাওয়া হয় এবং সেখানে 3টি মরদেহকে ধুয়ে অর্থাৎ গোসল করিয়ে তারা আসলে এই যে আপনি সারিবদ্ধভাবে 3টি অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন এই অ্যাম্বুলেন্সগুলোতে নিয়ে করে এই স্কুলের মাঠে নিয়ে আসা হয়েছে এবং এখন কিছুক্ষণের মধ্যেই 3 জনের জানাজা এখানে অনুষ্ঠিত হবে। আমরা দেখেছি আসলে এই জানাজায় অংশগ্রহণ করার জন্য বিভিন্ন পেশাজীবী মানুষ এখানে একত্রিত হয়েছেন এবং তারা সবাই এই যে হৃদয় বিদারক যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়ে আসলে সবাই সজাগ থাকার একটি পরামর্শ দিচ্ছেন। আপনি জানেন যে গতকালকে রাত 1টায় চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে যে তামাকুন্ডি লেন রয়েছে সেখানকার যে মোহাম্মদিয়া প্লাজা, সেই মোহাম্মদিয়া প্লাজার একটি মোবাইল অ্যাক্সেসরিজের দোকান থেকে অক্সিজেনের আগুন লাগার যে কারণ সেটি যে ঘটনা সেটি শুরু হয় এবং তারপর থেকে আসলে আগুন দ্রুত ঝরিয়ে পড়ে। যতটুকু না আগুন ছিল তার চেয়ে বেশি ছিল ধোঁয়া এবং সেই ধোঁয়ার কবল থেকে বাঁচতে না পেরে আসলে 3 জন তারা শাহাদাত বরণ করেছেন। আপনি জানেন যে চট্টগ্রামের এই যে তামাকুন্ডি লেন সেখানে আসলে শত শত মার্কেট রয়েছে। আমরা এই যে তামাকুন্ডি লেনে গতকালকে এই ঘটনাটি ঘটেছে সেই তামাকুন্ডি লেনের যে ব্যবসায়ী সমিতি রয়েছে তাদের আওতায় অন্তত 110টি মার্কেট এখানে রয়েছে। এটি ছাড়াও এখানে শত শত মার্কেট রয়েছে যেগুলো একেবারেই গেঞ্জি এবং একেবারে বলা যেতে পারে যে স্যাঁতস্যাঁতে পরিবেশ অবস্থিত। সঙ্গত কারণ এখানে আসলে অনেকদিন ধরেই লোকজন আসলে আশঙ্কা করছিলেন যে এরকম একটি দুর্ঘটনা ঘটতে পারে। আমরা আসলে কিছুদিন আগে এই বিষয়গুলো নিয়ে নিউজও করেছিলাম যে রিস্কি অবস্থায় এই মার্কেটগুলো আছে এবং যারা মার্কেট কর্তৃপক্ষ ছিলেন তারাও আসলে স্বীকার করেছেন যে আসলে এই ধরনের ঘটনা থেকে বাঁচার জন্য তারা আসলে নানা রকম পদক্ষেপ নিয়েছেন। কিন্তু তারপরও আমরা দেখেছি গতকালকে রাতে এই ঘটনাটি ঘটলো এবং 3 জন ইতিমধ্যে আসলে প্রাণ হারিয়েছেন এবং যে শিশু আহত ছিলেন এবং অন্যান্য 2-1 জন যারা ছোটখাটো আহত অবস্থায় ছিলেন তারা আসলে সুস্থ হয়ে বাড়িতে ফেরত গেছেন বলে এখানে যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো কিছুক্ষণের মধ্যে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার আগে এখানে যারা মার্কেট দায়িত্বে রয়েছেন, হুজুর রয়েছেন, তারা আসলে একটু প্রারম্ভিক বক্তব্য রাখছেন। এরপরে আসলে জানাজা শেষে তাদের 3 জনকে তাদের যে স্ব গ্রাম রয়েছে সাতকানি এলাকায় সেখানে নিয়ে যাওয়া হবে এবং মার্কেট কর্তৃপক্ষের সঙ্গে যারা জড়িত তাদের সাথে কথা বলেছে তাদের পরবর্তী করণীয়কে তারা যেটি বলছেন সেটি হচ্ছে যে দীর্ঘদিন ধরে আসলে সিটি কর্পোরেশন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাদেরকে আসলে নানাভাবে নির্দেশনা দেওয়া হয়ে আসছিল এবং সেই অনুযায়ী তারা আসলে কিছু উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু এত বড় ঘটনা ঘটবে সেটি আসলে ধারণা করতে পারেননি এবং তারই ধারাবাহিকতা আমরা দেখলাম যে একটি ঘটনা ঘটে গেছে, 3 জন মারা গেছে এবং বাকি যে কজন আহত ছিলেন তারা ইতিমধ্যে তাদের বাড়িতে ফেরত গেছেন। তো এই হচ্ছে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে গতকালকে যে 3 জন আহত হয়েছিলেন পরবর্তীতে তারা মারা যান সেই বিষয়ে তাদের যে জানাজা হচ্ছে সেই বিষয় আমার কাছে সর্বশেষ। এই জানাজা শেষ হওয়ার পর সবাইকে আসলে তাদের স্ব গ্রামে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে আমরা দেখেছি আসলে অ্যাম্বুলেন্সগুলোতে তাদের স্বজনরা এসে হাজির হয়েছেন এবং তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে মর্গ রয়েছে সেখান থেকে এই স্কুলের মাঠে এসেছেন এবং কিছুক্ষণ পরে তারা তাদের স্বজনদের মরদেহ নিয়ে তাদের স্ব গ্রামে ফেরত যাবেন। এই হচ্ছে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে গতকালকে দুর্ঘটনায় 3 জন মারা গেছিলেন তার বিষয়ে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।